সাতকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে লতিফ হ্যান্ডসের মাধ্যমে গড় নির্মাণ করে দিলেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সুনামগঞ্জের সাতকে অগ্নিকাণ্ডে একটি বাড়ির ১০টি পরিবারের বসতঘর পুড়ে গিয়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল গত ২ মে উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের মণিপুর গ্রামে। এরপর ১০টি পরিবারের প্রায় অর্ধশত মানুষগুলো আকাশের নিচে মানবতার জীবনযাপন করে আসছিলেন। পরনের কাপড় ছাড়া ঘর থেকে কেউ কোনো কিছু বের করতে পারেননি। পুড়ে যায় বসতঘর, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, ধান চাল সহ সারা জীবনের জমানো সম্পদ নিঃস্ব হয়ে পথে বসেছিল ওই বাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক। এ সময় সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরপর ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজা সহ একাধিক প্রার্থীরা এসব অসহায় পরিবারকে দেখে আর্থিক সহযোগিতা করে আসেন। এছাড়া এলাকার জৈনক এক যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা করা হয়েছিল। কিন্তু এইসব অসহায় পরিবারের সদস্যরা মাথা গুঁজার মতো বসতঘর নির্মাণে কেউ এগিয়ে না আসলেও উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহির লতিফ হ্যান্ডস কারিগণের বৃহত্তর সংগঠন লতিফিয়া কারি সোসাইটি ছাতক উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে অভিহিত করা হয় ফুলতলী রহমতুল্লাহি বড় সাহেবজাদা যুগের হাতেম তাই আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীকে। অবশেষে লতিফ হ্যান্ডসের মাধ্যমে তিনি এসব অসহায় বনি আদমের পাশে দাঁড়ান। বুধবার সকালে ১০টি গড়ের নির্মাণ সামগ্রীর সাথে একদল শ্রমিকদের গড় নির্মাণের জন্য পাঠিয়ে দেন ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মণিপুর গ্রামে। দিনব্যাপী টানা পরিশ্রম করে শ্রমিকরা টিন শেডের ১০টি গড় নির্মাণ করে দিতে সক্ষম হন। বাদ আসর গড়গুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আসেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সাথে ছিলেন মুসলিম হ্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা শুকরান আহমদ চৌধুরী ফুলতলী। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে খাদ্য সামগ্রী, বস্ত্র, চৌকি সহ আসবাবপত্র তাদের হাতে তুলে দেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। পরে সকলকে নিয়ে তিনি মুনাজাত করেন। এ সময় ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল ইসলাম নেতা মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আলী আসগর খান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আজিজুর রহমান দনপুরি ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলার প্রার্থী কাজী মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আবুল লেইস ফারুকি, হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ ইউসুফ মোহাম্মদ শাহজাহান, মাওলানা রামদানুল হক, এইচ.এম. আব্দুল বাচিত, আব্দুল্লাহ আল মামুন সহ ছাতক উত্তর ও দক্ষিণের আঞ্জুমানে আল ইসলা লতিফিয়া কারি সোসাইটি তালামিজের ইসলামিয়া জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ১০টি পরিবারের সদস্যদের হাতে নতুন গড়ের চাবি হস্তান্তর করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। নতুন গড় পেয়ে দারুণ খুশি হয়েছেন ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় ১ সপ্তাহ পর বুধবার রাতে নিজেদের ঘরে বসবাস শুরু করেছেন তারা।